رہ گیا رسم ازا روح بلالی نہ رہی رہ گئے رسم ازا روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی واعظ قوم کی وا پختہ خیالی نہ رہی واعظ قوم کی وا پختہ خیالی نہ رہی برق تجلی نہ رہی شعلہ مقالی نہ رہی برق تجلی نہ رہی شعلہ مقالی نہ رگتا رہے تیرے روضے کی منظر چمکتا رہے تیرے روضے کی منظر دمکتے رہے تیرے روضے کی جالی دمکتی رہے تیرے روضے کی جالی ہمیں بھی عطا ہو شوق ابو ذر ہمیں بھی عطا ہو وہ شوق ابو ذر ہمیں بھی عطا ہو وہ جذبائے بلالی ہمیں بھی عطا ہو وہ جذبائے بلالی ہم صحابہ کے سپاہی ہم صحابہ کے غلام ہم صحابہ کے سپاہی ہم صحابہ کے غلام کر دی ان کی نام ہم نے زندگی کی صبح و شام ہم صحابہ کے سپاہی ہم صحابہ کے غلام زور کننا ایک پر اللہ اکبر এবার বেলাল রাদিয়াল্লাহু এসে বলে ও ভাই বেলাল হাবিবুল হাবিবে হাবিবুন বন্ধুর বন্ধুও বন্ধু হয় আপনি আজান দেন রাসূলুল্লাহ দুনিয়াতে নাই আপনিও চলে গেছেন রাসূলুল্লাহ দুনিয়াতে নাই আপনিও চলে গেছেন কতদিন হলো আপনার আজান শুনি না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله तमाम जहान सृष्टि তোমার আকাশ মাটি সাগর পাহাড় तमाम जहान सृष्टि তোমার আকাশ মাটি সাগর পাহাড় তুমি পারো হতে সহায় তুমি পারো হতে সহায় অতুল সমুদ্র নীল দরিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله سبحان
সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো তোমার মোটয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী এলাকা নবীনগর যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ১৬তম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি রহমত তাকে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমাদের উপর আল্লাহ তাআলার খাস অনুগ্রহ দয়া আর রহমত আছে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত রাজি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে থেকে সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তার নাম হলো ঈমান। তার নাম কি? তা সবচেয়ে বড় নিয়ামত। এরপরে যে নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওই নিয়ামতটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষ তত সময় পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ হবে না, কোন মানুষের ঈমান তত সময় পর্যন্ত পরিপূর্ণ হবে না যত সময় পর্যন্ত আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষী দেওয়ার পরে নবীর নবুয়তি নবীর রিসালতের সাক্ষী যত সময় পর্যন্ত একজন মানুষ দিবে না তত সময় পর্যন্ত কিন্তু একজন মানুষের ঈমান পরিপূর্ণ হয় না। সুবহানাল্লাহ। নবী বলে, আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি আল্লাহর উপর ঈমান আনার পাশাপাশি আপনি নবীর উপরও ঈমান আনতে হবে। কোন মানুষ যদি বলে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর একত্ববাদের সাক্ষী দিলাম, আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দিলাম, কিন্তু রসুলের রিসালতের সাক্ষী দিলাম না, রসুলের উপর ঈমান আনলাম না, রসুলের রিসালতকে আমি অস্বীকার করলাম, খোদার কসম কখনো সে পরিপূর্ণ মুমিন, এমনকি সে মুমিনও হতে পারবে না। যদি আল্লাহর একত্ববাদের সাক্ষী দেওয়ার পরে কার উপরে ঈমান না আনে। আমার মত বুঝেন তো আপনার, জোরে সোরে করবা, হইবা কার উপরে ঈমান? রসুলের উপরে ঈমান। যারা রসুলের উপর ঈমান আনছে এদের সম্মান বাড়ছে না কমছে? আল্লাহর উপর ঈমান আনার পাশাপাশি রসুলের রিসালতের উপর, রসুলের নবুয়তের উপর যারা ঈমান আনছে তাদের সম্মান কতটুকু বাড়ছে? সাহাবায়ে কেরাম রসুলের উপর ঈমান এনেছিলেন, নবীর নবুয়তের, নবীর রিসালতের উপর ঈমান এনেছিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, এমনকি তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এমনকি ওই সমস্ত সাহাবায়ে কেরামদের উপর যারা নবীর নবুয়তের উপর, রিসালতের উপর ঈমান এনেছিলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে তাহার পরেও তারা দুনিয়াতে থাকছে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा,
सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सदाकत में तेरे नाम रहेगा, दुनिया सदाकत में तेरे नाम रहेगा। फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा। उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरे नाम रहेगा। आली तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा। मुआविया तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सियासत में तेरे नाम रहेगा। बिलाल तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया मुअज्जिन में तेरे नाम रहेगा, दुनिया मुअज्जिन में तेरे नाम रहेगा। जोरे बोलेन एकबार अल्लाहु আকবার। নবীর সাহাবায়ে কেরাম সবার কথা নাই বা বললাম, আল্লাহ তাআলা তো বলছেন নবীর সাহাবায়ে কেরাম তারা রসুলের উপর এমন ভাবে ঈমান এনেছিলেন, রসুলকে এমন ভাবে বিশ্বাস করেছিলেন, রসুলকে এমন ভাবে ভালোবাসছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত দুনিয়াতে আসবে সমস্ত উম্মতের জন্য উম্মতদেরকে বলে দিয়েছেন যে হে বান্দারা, হে উম্মতেরা, তোমরা যদি ঈমান আনতে চাও আমিনু কামা আমানান নাস, যেইভাবে ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম তোমরাও তাদেরকে দেখে দেখে তাদের মতো তোমরাও ঈমান আনো। সুবহানাল্লাহ। তো নবীর সাহাবায়ে কেরাম কে কিভাবে ঈমান এনেছিলেন, নবীর সাহাবায়ে কেরাম রসুলকে কতটুকু মহব্বত করে ভালোবাসছিলেন বা ভালোবেসে ঈমান এনেছিলেন। আল্লাহ তাআলাও তো বলেন তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাও বা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাও বা আল্লাহ তাআলার নিকটে ভালোবাসতে চাও তো তোমরা রসুলকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো। কিভাবে ভালোবাসতে হয়? সাহাবায়ে কেরাম রসুলের উপর ঈমান এনে নিজের জীবন পর্যন্ত দিয়ে, নিজের সব বিলিয়ে দিয়ে রসুলকে ভালোবেসে পুরা উম্মতদের জন্য রেখে দিয়েছেন ইতিহাস, পুরা উম্মতের সামনে রেখে দিয়েছেন যে তোমরাও যদি রসুলকে ভালোবাসতে চাও তো সাহাবায়ে কেরাম যেইভাবে ভালোবাসছিলেন সেইভাবে ভালোবাসো, তবেই তোমরা রসুলের ভালোবাসা পাইবা, তবেই তোমরা আল্লাহর ভালোবাসা পাইবা। সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম কিভাবে রসুলকে ভালোবাসছিলেন সবার কথা নাই বা বললাম। একেবারে একজন গোলাম সাহাবী, যিনি গোলাম ছিলেন, একেবারে কালো ছিলেন, একেবারে যার চেহারার কোনো সৌন্দর্য, চেহারার সৌন্দর্য এত ভালো ছিল না, চেহারার গঠন এত সুন্দর ছিল না, কিন্তু রসুলের ভালোবাসার কারণে, রসুলের উপর ঈমান আনার কারণে আল্লাহ তাআলা ওই গোলাম সাহাবী, ওই কালো সাহাবীর মর্যাদা কতটুকু বাড়িয়ে দিয়েছেন। রসুলুল্লাহর সাহাবী মুয়াজ্জিন সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশায় বাড়ি, আবিসিনিয়ায় বাড়ি, একেবারে কালো ছিলেন। চেহারার সৌন্দর্য, চেহারার ডিজাইনও তেমন সুন্দর নয়। দেখবেন তাদের মধ্যে কালা যদি হয় কালা, আমরার সুন্দর খেরা, যার চামড়া সুন্দর তারে কিতা হয় সুন্দর হয়। কন্যা বেটি দেখার যাওয়ার পরে কিতা কয়েন বলে আর কিচ্ছু না তাহক, তাহক আর না তাহক চেহারাটা যেমন কিতা হয় মাতুন্নাতে দেখছিলেন এইটা, হ্যাঁ মুরব্বী দেখছেন চেহারাটা সুন্দর হয়। আমাদের সৌন্দর্য চেহারার সুন্দর। আর নাইজেরিয়া বলেন, হাবশা বলেন, আবিসিনিয়া বলেন, এদের সৌন্দর্য হলো চকচকা কালা। আপনি যদি চকচকে কালো হন তো সবার কাছে আপনি সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবী বেলাল হাবশী কালো ছিলেন, হাবশী গোলাম ছিলেন, ওনার বাবাও ছিলেন গোলাম,
কিন্তু ঈমান আনার পরে, রাসূলের উপর ঈমান আনার পরে, রাসূলকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তার সম্মান কতটুকু বাড়িয়ে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জনাবে রাসূলুল্লাহ মেরাজ থেকে আসার পরে বেলালকে বললেন, ও বেলাল, তুমি এমন কোন আমল করো যেই আমলের কারণে আমি মেরাজে গিয়ে আমার আগে আগে জান্নাতে যাওয়ার পথে আমার আগে আগে তোমার জুতার আওয়াজ শুনছি। সুবহানাল্লাহ, কতটুকু পাওয়ার বাড়ছে। জান্নাতে যাওয়ার আগে রাসূলুল্লাহর সাহাবী বেলালের পায়ের জুতার আওয়াজ রাসূল শুনে আসছেন। জোরে কোন না একবার সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত আমার, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন, জাহান্নামীদেরকেও জাহান্নামের ফয়সালা করে দিবেন। সমস্ত নবীগণ একজন একজন করে জান্নাতের গেটের মধ্যে গিয়ে দাঁড়াবে, কিন্তু জান্নাতের গেট খুলে দেওয়া হবে না যত সময় পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের গেটের মধ্যে না যাব, তত সময় পর্যন্ত জান্নাতের গেট খুলে দেওয়া যাবে না। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূল জান্নাতের গেটের মধ্যে দাঁড়ানো, জান্নাতের গেট খোলা দেওয়া হয় না। আল্লাহর নবী বলেন, যখন আমি যাব তখন জান্নাতের গেট খুলে দেওয়া হবে, কারণ জান্নাতের চাবি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে থাকবে। কিভাবে আমি জান্নাতের গেট কে খুলব? সমস্ত নবীদের সামনে আল্লাহ তাআলা আমাকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যান এবার যান, আপনি জান্নাতের গেট খুলেন, আপনি জান্নাতের গেট খুলেন। ওই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত আমার, আমি নবী তখন জান্নাতের গেট যখন খোলার জন্য যাব, তখন হাসরের ময়দানে আমি বেলালকে ডাক দিব, ও আমার বেলাল, ও মুয়াজ্জিন বেলাল, আমার উটের বাহনের মধ্যে তুমি ধরো, আমার উটের লাগামের মধ্যে ধরো, আর আমি ওই উটের উপরে উঠব, আর আমার উটের লাগাম ধরে ধরে বেলাল হাবশি আমার সাথে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বেলালে হাবশি সর্বপ্রথম রাসূলের সাথে হয়ে যাইব, জান্নাতে যাইব। কিন্তু দুনিয়ার মধ্যে বেলালের তেমন কোনো কি ছিল না, ইজ্জত ছিল না, দাম ছিল না, মর্যাদা ছিল না। কিন্তু ওই বেলাল একেবারে নিম্ন স্তরের হওয়ার পরেও ইসলামের জন্য, রাসূলের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, যে নির্যাতনের শিকার হয়েছেন, রাসূলকে ভালোবেসে রাসূলের উপর ঈমান এনেন, ওই নির্যাতন আর ত্যাগ দুনিয়ার কোনো মানুষ আর এমন ভাবে স্বীকার করে নাই। সুবহানাল্লাহ। কি পরিমাণ ত্যাগ স্বীকার করছিলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে উমাইয়ার যখন কাজ করতেন, তখন বেলালের মুখ দিয়ে শুধুমাত্র আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক উচ্চারিত হতো। উমাইয়ার কানের মধ্যে যখন সংবাদ যায়, উমাইয়া বলে, ও বেলাল, বুঝলাম না, তুমি দেখি আল্লাহর নাম নাও, তুমি কি মুসলমান হয়ে গেছো? তুমি কি মুহাম্মাদের ধর্ম তুমি কি অনুসরণ করো? মুহাম্মাদের উপর কি তুমি ঈমান এনেছো? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হা হা হা, আমি মুহাম্মাদের ধর্মের উপর, মুহাম্মাদের উপর ঈমান আনলাম, মুহাম্মাদের আল্লাহর উপর আমি ঈমান এনেছি, মুহাম্মাদের আল্লাহর উপর আমি ঈমান এনেছি। এবার উমাইয়া বলে, তুমি কি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবা, নাকি তোমাকে শাস্তির আওতায় আনতে হবে, নাকি তোমাকে নির্যাতনের শিকার করা লাগবে? এবার তখন বেলাল বলে, উমাইয়া, আমাকে যদি নির্যাতন করো, আর নির্যাতন করতে করতে যদি একেবারে আমাকে শেষ করে দাও, আমার জীবন যদি শেষ হয়ে যায়, তবু আমি যে মুহাম্মাদের আল্লাহর উপর ঈমান এনেছি, একটা সেকেন্ডের জন্য আমি ওই ঈমান থেকে দূরে যাব না, একটা সেকেন্ডের জন্য আমি ঈমান থেকে পিছপা হব না, একটা সেকেন্ডের জন্য আমি ঈমান ছাড়ব না। এবার উমাইয়া বলে, আবু জাহাল, আবু লাহাব, উমাইয়া বলে,
ও বেলাল, তুমি যখন ঈমান এনেছো তোমার উপর আমরা শাস্তির ব্যবস্থা করব, নির্যাতনের ব্যবস্থা হবে। কি নির্যাতন করা হবে? আবু জাহাল আবু লাহাব বলে, ও উমাইয়া, তুমি বেলালকে শাস্তি দিবা। কি শাস্তি দিবা জানো নেই? তুমি আগুন জ্বালো, আগুন জ্বালার পরে আমাদের দেশের মধ্যে গ্রামের মধ্যে বলা হয় আংরা যখন হয়, হওয়ার পরে ওই বেলালকে ওই আংরার মধ্যে চিৎ করে শোয়াও। চিৎ করে শোয়ানোর পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নির্যাতনের শিকার করা হয়। বেলালকে যখন শোয়ানো হয়, বেলালের পিঠের মধ্যে আগুনের তাপ লাগার পরে তার পিঠ থেকে পানি বের হয়, একেবারে চামড়াগুলা জ্বলে 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 পানি বের হয়। পানির কারণে আংরা নিভে যায়। এরপরে উমাইয়া বলে হবে না, আবু লাহাব বলে হবে না, তাকে ভিন্ন শাস্তি দেওয়া হবে। কি ভিন্ন শাস্তি দেওয়া হবে? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিন্ন শাস্তি দেওয়ার জন্য যখন নিয়ে যাওয়া হয়, বেলালকে বাধা হয়। আর বাধার পরে বেলালকে চাবুক দ্বারা আঘাত করা হয়। আবু লাহাব চাবুক দিয়ে আঘাত করে। আবু জাহাল, ইসলাম এবং মুসলমানের দুশ্মন আবু লাহাব আবু জাহাল আঘাত করে, উমাইয়াও আঘাত করে, কিন্তু বেলালের মুখ দিয়ে জুরে 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 শুধু বের হয় আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আওয়াজটা আরো জোরে বের হয়। নবীর সাহাবী আবু বকর গেলেন, গিয়ে বলেন, ও ভাই বেলাল, তুমি দেখি যে জোরে জোরে আল্লাহু আহাদ বলো, আল্লাহু আহাদ বলো, তোমার জোরে আওয়াজের কারণে আবু জাহাল আবু লাহাব উমাইয়া জোরে নির্যাতন করে, জোরে চাবুক মারে। তুমি এক কাজ করো, তুমি আরো আস্তে আল্লাহু আহাদ বলো, আরো আস্তে আল্লাহু আহাদ বলো। তুমি যদি আস্তে আল্লাহু আহাদ বলো, তোমার উপর নির্যাতন কমানো হবে, তোমার উপর নির্যাতন কমিয়ে দেওয়া হবে। তুমি আরো আস্তে আল্লাহু আহাদ বলো। কিন্তু বেলাল বলেন, ঠিক আছে, আমি আরো আস্তে আল্লাহু আহাদ বলবো, আমি আরো আস্তে আল্লাহু আহাদ বলবো। পরের দিন যখন হয়ে যায়, আবার দেখা যায় উমাইয়ার নির্যাতনের কারণে বেলালের মুখ দিয়ে আরো জোরে বের হয় আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আরো জোরে বের হয়। আবু বকর আবার আসলেন, ও ভাই বেলাল, তোমাকে না বললাম আরো আস্তে আল্লাহু আহাদ বলার জন্য? তুমি দেখি আরো জোরে আল্লাহু আহাদ বলো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই আবু বকর, আগামীকাল থেকে আমি আরো আস্তে আল্লাহু আহাদ বলবো, আরো আস্তে আল্লাহু আহাদ বলবো। আবু বকর চলে যাও। পরের দিন যখন হয়, আবার বেলালের উপর আক্রমণ করা হয়। কিন্তু বেলালকে যত আক্রমণ করা হয়, যত নির্যাতনের শিকার করা হয়, তত জোরে জোরে তার মুখ দিয়ে আল্লাহু আহাদ বের হয়। আবু বকর আসলেন, ও ভাই বেলাল, বুঝলাম না তোমার কারণ, বুঝলাম না তোমার ব্যাপার। তোমাকে বললাম আস্তে আল্লাহু আহাদ বলার জন্য, তুমি দেখি আরো জোরে আল্লাহু আহাদ বলো, এর কারণ কি আমি তো বুঝলাম না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ভাই আবু বকর, আমি যত জোরে আল্লাহু আহাদ বলি আর আমার উপর যত নির্যাতন করা হয়, আমি যত জোরে বলি আর আমি যত নির্যাতন সহ্য করি, আমার উপর যত নির্যাতন করা হয়, আবার আল্লাহু আহাদের কারণে তাদের নির্যাতনটা আর আমার শরীরের মধ্যে লাগে না। সুবহানাল্লাহ। এত মজা লাগে, এত মজা লাগে, এত মজা লাগে, যেন আমার আল্লাহু আহাদের মজার কারণে আমার নির্যাতনটা আমি ভুলে যাই। সুবহানাল্লাহ। এতটুকু নির্যাতন সহ্য করছেন, কিন্তু এরপরও ইসলাম ছাড়েন নাই, রাসূলুল্লাহর দরবার ছাড়েন নাই, রাসূলকে যে ভালোবাসছিলেন এর থেকে এক কদম পিছে যান নাই। সুবহানাল্লাহ। এটা তো ছিল ইসলামের কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, রসুলকে ভালোবাসার কারণে নির্যাতন। কিন্তু রসুলকে কি পরিমাণ ভালোবাসছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন বেলাল, গিয়ে বললেন, ও আবু বকর, আমার রসুল তো মদিনার মধ্যে নাই, যেই জমিনে রসুল নাই ওই জমিনে আমি আর থাকতে পারছি না, নিজেকে আর ধরে রাখতে পারছি না, আপনি আমাকে অনুমতি দেন, আমি আবিসিনিয়ায় সিরিয়ায় চলে যাই আর যুদ্ধ করতে করতে সারাটা জীবন কাটাইয়া দেই। সুবহানাল্লাহ।
আমি আর এখানে থাকতে চাই না। কেন থাকতে চাই না? যেই জমিনে রাসূলুল্লাহ নাই, ওই জমিনে আর আমি থাকতে চাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। रह गया रस्म अज़म रूह बेलाली ना रही, रह गए रस्म अज़म रूह बेलाली ना रही, फलसफा रह गया तलक़ीन गज़ाली ना रही, वाइज़े कौम की वा पुख्ता ख़याली ना रही, वाइज़े कौम की वा पुख्ता ख़याली ना रही, बरके तजल्ली ना रही, शअला मक़ाली ना रही, बरके तजल्ली ना रही, शअला मक़ाली ना रही। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে গেলেন। ও ভাই আবু বকর, রাসূলুল্লাহ যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন আমি রাসূলুল্লাহর মসজিদের মুয়াজ্জিন ছিলাম। আজকে রাসূল দুনিয়াতে নাই, আপনি যদি অনুমতি দেন আমি চলে যাব সিরিয়ার মধ্যে, কারণ যেই জমিনের মধ্যে আমার রাসূল নাই ওই জমিনে আর আমি থাকতে পারবো না। আমি আযান দেওয়ার সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, সাথে সাথে আমি আমার রাসূলকে দেখতে পেতাম, হয়তো আমার ডানে বসা, না হয় আমার বামে, না হয় আমার সামনে, না হয় আমার পিছনে। কিন্তু এখন থেকে যখন আমি আযান দেব তখন আমার রাসূলকে আমি দেখতে পাবো না, আমি নিজেকে ধরে রাখতে পারবো না। এই জন্য আপনি আমাকে অনুমতি দেন, আমি আর মদিনার মধ্যে থাকতে পারবো না। এবার রাসূলুল্লাহর সাহাবী আবু বকর বলেন, ও বেলাল, তুমি কি আমাদের থেকে রাসূলকে বেশি মহব্বত করো? আমাদের থেকে কি রাসূলের মহব্বত তোমার অন্তরে বেশি? এবার বেলাল বলেন, ও ভাই আবু বকর, জানি না রাসূলকে আপনার থেকে আমি বেশি মহব্বত করি কিনা, আমি তো জানি না, কিন্তু আপনি জেনে রাখেন আমার রাসূলের বিয়োগ ব্যথা আমি সহ্য করতে পারি না। যেই জমিনে আমার রাসূল নাই ওই জমিনে আমি আর থাকতে পারবো না। আবু বকর বলেন, বেলাল, রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, এখন যদি আপনিও চলে যান, তুমিও যদি চলে যাও, আমরা কিভাবে বিয়োগ ব্যথা কয়টা সহ্য করব? একে তো রাসূলের বিয়োগ ব্যথা, এদিকে তো আপনি, তুমিও যদি চলে যাও কিভাবে আমরা থাকব? আমার খেলাফত যতদিন পর্যন্ত আছে তুমি ততদিন পর্যন্ত মদিনায় থাকতে হবে, এরপরে তুমি সিরিয়ার মধ্যে চলে যাও। এবার রাসূলুল্লাহর সাহাবী আবু বকরের কথা মতো রাসূলুল্লাহর সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের খেলাফত কাল যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত মদিনার মধ্যে ছিলেন। চলে গেলেন সিরিয়ায়। সিরিয়া যাওয়ার পরে একাধারে 6 মাস হয়ে যায়। 6 মাস হয়ে যাওয়ার পরে এবার রাসূলুল্লাহর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই বেলাল, এটা কোন ধরনের মহব্বত? আমি মদিনায় নাই, মদিনা থেকে চলে আসলাম, চলে আসার সাথে সাথে তুমি আমার মসজিদ ছেড়ে তুমি চলে এসেছো, এটা কোন ধরনের মহব্বত? মানি না, তুমি চলে যাও। আবার মদিনার মধ্যে রাসূলুল্লাহকে স্বপ্নে যখন দেখলেন, রাসূলুল্লাহর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখার পরে এবার রওনা হয়ে যান সবকিছু নিয়ে আবার মদিনার দিকে যখন রওনা হয় 6 মাস পরে রাসূলের 6 মাস পরে রাসূলের ইন্তেকালের 6 মাস পরে মদিনার দিকে যখন যান, রাসূলের শহর মদিনার দিকে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে যখন রাসূলের শহরের মধ্যে ঢুকবেন, রাসূলের রওজার সামনে যখন ঢুকবেন, তখন একেবারে আস্তে আস্তে কদম পালায়, কারণ যেই জমিনে রাসূল ঘুমিয়ে আছেন ওই জমিনে জোরে কদম ফেলা যায় না, জোরে জোরে হাঁটা যায় না, জোরে কদম ফেলা যায় না। কেন যায় না? কারণ এই মাটির নিচে শুয়ে আছেন কে? জোরে কইন না। ऐ ज़ाइर बैते नबवी याद रहे ये, ऐ ज़ाइर बैते नबवी याद रहे ये, बेकायदा आजम बिशलब अदबी पाकीज़ा तरज़ अर्श समा जन्नत अफलाक
पाकीज़ा तरज़ अर्श समा जन्नत अफलाक आराम गाहे पाक रसूल अरबी आराम गाहे पाक रसूल अरबी आहिस्ता कदम पस्त नजर पस्त सदा हो ख्वाबिद यहाँ रूह रसूल अरबी ख्वाबिद यहाँ रूह रसूल अरबी जे जमीনের মধ্যে আমার রাসূল আমার নবী আমার আকা আমার সরদার যে জমিনের মধ্যে ঘুমিয়ে আছেন ওই জমিনে জোরে কদম ফেলা যায় না জোরে জোরে কদম ফেলা যায় না জোরে কথা বলা যায় না জোরে জোরে কথা বলা যায় না কেন যায় না আমার রাসূলের শানে বেয়াদবি হবে কারণ এখানে শুয়ে আছেন আমার রাসূল এখানে শুয়ে আছেন আমার রাসূলের রওজার পাশে যখন মানুষ যায় তখন যারা হাজী সাহেব যারা হজ করে এসেছেন তাদেরকে জিজ্ঞেস করবেন দেখবেন তারাও বলবে রাসূলের রওজায় কোনো হই হুল্লোড় নেই রাসূলের রওজায় কোনো আওয়াজ নেই কেন 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 এখানে শুয়ে আছেন আমার আকা আমার সরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশী রাসূলের রওজার পাশে যখন যান একেবারে আস্তে আস্তে যান তার চেহারা থেকে তার চোখ থেকে পানি পড়ে একেবারে 6 মাস পরে আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাসূলের রওজার পাশে এসেছেন প্রেমাস্পদকে দেখার জন্য প্রেমাস্পদের বাড়ির পাশে প্রেমাস্পদের রওজার পাশে যখন এসেছেন নিজেকে আর ধরে রাখতে পারে না গায় চোখ বেয়ে বেয়ে পানি পড়ে রাসূলের কত বড় আশিক ছিলেন রাসূলের রওজার পাশে যখন গেছেন দুটা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে দুটা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আয় রে গায় একদিন আমার নবী দুনিয়াতে ছিলেন আমি আজান দিয়েছি আজকে আমার নবী দুনিয়াতে না গায় আমি ঠিক হয়ে আসছি কিন্তু আমার রাসূলকে আমি আর দেখতে পাবো না কত বড় নবীজির আশিক রাসূলের রওজার পাশে বসে যায় কাঁদতে কাঁদতে একেবারে বসে যায় নবীজির রওজার পাশে কাঁদতে কাঁদতে তার দুটা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যখন রাসূলুল্লাহর সাহাবী বেলাল বসে যাওয়ার পরে এবার যখন ফজরের সময় হয়ে যায় মসজিদে নববীর মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য যখন উঠে রাসূলের রওজার দিকে যখন তার চোখ যায় তাকাইয়া দেখে রাসূলের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার পাশে বসা এমনিতেই মুয়াজ্জিন ঘোষণা করে দেন কই রে সাহাবায়ে কেরাম তোমাদের প্রেমাস্পদ তোমাদের ভালোবাসার মানুষ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মদিনার মধ্যে এসেছেন তোমরা কোথায় তাড়াতাড়ি বের হয়ে আসো এবার মুয়াজ্জিন ধরছে বেলালকে ও ভাই বেলাল এতদিন পরে মদিনায় আসছো রাসূলের রওজায় এতদিন তুমি সালাম দিয়েছো আজকে তুমি আবার এসেছো আবার আসার পরে আমার আবদার হলো তুমি রাসূলুল্লাহর মিম্বরে দাঁড়াও আর আগের মতো আবার তুমি আযান দাও সুবহানাল্লাহ আগের মতো আবার আযান দাও এখন বেলালের যে অবস্থা আচ্ছা দেখি কোন তো বেলালের যে অবস্থা আযান দেওয়া সম্ভব নেই জোরাবেন না একে তো নিজেরে ধরে রাখতে পারতেছেন না চোখ বেয়ে বেয়ে পানি পড়ে নিজে বসে গেছেন শরীরটা দুর্বল হয়ে গেছে রাসূল নাই রাসূলের রওজার পাশে আসছি কিন্তু রাসূল নাই একেবারে কাতর হয়ে গেছেন এই দিকে মুয়াজ্জিন এসে বলতেছেন ও ভাই বেলাল এতদিন পরে তুমি মসজিদের মধ্যে এসেছো মসজিদে নববীতে এসেছো আজকে আযান না দিয়ে তুমি যেতে পারবে না এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ও ভাই আমি তো আযান দেওয়া আমার পক্ষে সম্ভব নয় এবার নবীর সাহাবী মুয়াজ্জিন যেই সাহাবী মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত হাসান আর হুসাইনকে ধরে নিয়ে আসছেন রাসূলুল্লাহর সাহাবী বেলাল এসেছেন তোমরা যদি বলো তো তিনি আযান দিবেন কতদিন হলো বেলালের মধুর আযান শুনতে পাই না কতদিন হলো বেলালের মধুর আযান শোনা যায় না রাসূলুল্লাহর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর রওজা থেকে চেহারা ফিরান না
চেহারা তো ফিরান না, এইদিকে কে আসতেছে না আসতেছে কিছুই তিনি বুঝতেছেন না। উনাকে বারবার বলা হচ্ছে কিন্তু তিনি নিজে কোনো কথাই বলেন না, একাধারে রাসূলুল্লাহর রওজার দিকে চেয়ে আছেন। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। चमकता रहे तेरे रौदे की मंजर, चमकता रहे तेरे रौदे की मंजर, दमकते रहे तेरे रौदे की जाली, दमकती रहे तेरे रौदे की जाली। हमें भी अता हो शौक़े अबू ज़र, हमें भी अता हो वो शौक़े अबू ज़र, हमें भी अता हो वो जज़्बाए बिलाली, हमें भी अता हो वो जज़्बाए बिलाली। हम सहाबा के सिपाही, हम सहाबा के गुलाम, हम सहाबा के सिपाही, हम सहाबा के गुलाम। कर दी उनकी नाम हमने जिंदगी की सुबह शाम, हम सहाबा के सिपाही, हम सहाबा के गुलाम। ज़ोरे कन्ना एकबार अल्लाहु আকবার। এবার বেলাল রাদিয়াল্লাহু এসে বলে, ও ভাই বেলাল, হাবিবুল হাবিবে হাবিবুন, বন্ধুর বন্ধুও বন্ধু হয়, আপনি আজান দেন আজান দেন। রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, আপনিও চলে গেছেন, রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, আপনিও চলে গেছেন, কতদিন হলো আপনার আজান শুনি না। আল্লাহু আকবার। বেলালের কণ্ঠ কিন্তু এত সুন্দর ছিল না, কিন্তু তার অন্তরে যেই আবেগ আর ভালোবাসা ছিল, কারো অন্তরে এত আবেগ আর ভালোবাসা ছিল না। বেলাল আজান না দিলে আল্লাহর আসমানে সূর্য পর্যন্ত উঠতো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালের কণ্ঠ এত সুন্দর নয়, বেলালের কণ্ঠ এত সুন্দর নয়, বেলালের আওয়াজটাও এত সুন্দর নয়, বেলালের কণ্ঠ এত সুন্দর নয়। আপনি এক কাজ করেন, আপনার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে সবচেয়ে সুন্দর যেই সাহাবীর কণ্ঠ, ওই সাহাবীকে মসজিদে নববীর মুয়াজ্জিন আপনি বানিয়ে দেন। এবার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের কথায় একজন সাহাবীকে মুয়াজ্জিন বানালেন। বানানোর পরে দেখা যায় ওই মুয়াজ্জিন কত মধুর সুরে একদিন আজান দিলেন ফজরের সময়। আজান দেওয়ার পরে সবাই অপেক্ষা করছে, যদি পূর্বাকাশে একেবারে একটু ফর্সা দেখা যায়, অল্প একটু ফর্সা দেখা যায়, তাহলে সবাই নামাজের মধ্যে দাঁড়াবেন। কিন্তু দেখা যায় ওই দিন আর পূর্বাকাশ ফর্সা হয় না। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মদ, ওগো রাসূল, আজকে দেখা যায় মসজিদে নববীর মধ্যে এখন পর্যন্ত আজান হয় নাই, বুঝলাম না কারণ কি। এবার আল্লাহর নবী বলেন, ও ভাই জিবরাইল, কি বলো? আজকে তো মধুর সুরে আজান হয়েছে, আজকে তো মধুর সুরে আজান হয়েছে, অন্য দিনের তুলনায় আজকের আজানটা কত সুন্দর হয়েছে। তুমি দি বলো মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই, বুঝলাম না। এবার জিবরাইল বলেন, ওগো মুহাম্মদ, আজকে সুন্দর কণ্ঠের আজান হয়েছে ঠিকই, কিন্তু বেলালের মতো এত আবেগওয়ালা
আজান, এত মধুর আজান আজকে এখন পর্যন্ত আল্লাহর আরশে আজিমে যায় না। আর আল্লাহর আরশে আজিমে যাওয়ার আগ পর্যন্ত, বেলালের আওয়াজ যাওয়ার আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি নতুন মুয়াজ্জিন আজান দে, তবু আল্লাহর আসমানের মধ্যে সূর্য উঠবে না। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবীর এত দাম বাড়ছে কেন? রাসূলের মহব্বত, রাসূলের আবেগ, রাসূলের ভালোবাসা, ঈমান থাকার কারণে আল্লাহ এত দাম বাড়াইছেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান আর হুসাইন উভয়জনের কথা তো আর উনি ফেলতে পারেন না। কেমনেই বা ফেলবেন? যাদের চেহারার দিকে তাকাইলে রাসূলের চেহারার কথা মনে হয়। সুবহানাল্লাহ। রাসূলের চেহারা এত সুন্দর, এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল যে পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর চেহারা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ জোরে বলেন। আর রাসূলুল্লাহর চেহারার কিছুটা মিল পাওয়া যেত রাসূলুল্লাহর দুই নাতি হাসান আর হুসাইনের চেহারায়। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, خلقت مبرأ من كل عيب، خلقت مبرأ من كل عيب، كأنك قد خلقت كما تشاء। রাসূলুল্লাহর চেহারা এত সুন্দর ছিল, যার সৌন্দর্যের কারণে সূর্যের আলোর চাইতে আরো সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর চেহারার অধিকারী রাসূলুল্লাহ ছিলেন। আর রাসূলুল্লাহর দুই নাতি হাসান আর হুসাইন, ওনাদের চেহারার দিকে তাকাইলেও রাসূলুল্লাহর চেহারার কথা মনে পড়তো। যেই মাত্র হাসান আর হুসাইন রাসূলুল্লাহর সাহাবী বেলালকে এসে বললেন, ও ভাই বেলাল, আপনি আজান দেন, আপনি আজান দেন, কতদিন হলো আপনার কণ্ঠের আজান শুনি না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য যখন মিম্বরের মধ্যে গেলেন, যেই মাত্র আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেই মাত্র বলছেন, বলার সাথে সাথে আর তিনি নিজেকে আটকায় রাখতে পারেন নাই। কাঁদতে কাঁদতে তিনি ওই জায়গার মধ্যে বসে পড়লেন। সুবহানাল্লাহ। কতটুকু ভালোবাসা ছিল, কতটুকু মহব্বত ছিল রাসূলুল্লাহর জন্য। আল্লাহু আকবার। এজন্য তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তো কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে। জোরে বলেন না, কারে ভালোবাসতে? আর জোরে বলেন না, কারে ভালোবাসতে? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহকে যদি ভালোবাসতে চাও তো রাসূলকে ভালোবাসো। সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতে হয় দেখিয়ে দিয়ে গেছেন। একজন মহিলা সাহাবী, মহিলা সাহাবিয়া, যার ঈমান আর ভালোবাসা কতটুকু ছিল, আর আমাদের ভালোবাসা কতটুকু আছে আপনি হিসাব মিলায়েন। উহুদের যুদ্ধের সময় যখন উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরাম একদিকে আর কাফেররা একদিকে, যুদ্ধ শুরু হয়ে যায়। তখন দেখা যায় ওই যুদ্ধের সময়, যুদ্ধের পরে একজন মহিলা উহুদের যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ জোরে বলেন। উহুদের যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায় মহিলা। ওই মহিলা সামনের দিকে যখন যায়, একজন মানুষ মহিলাকে আটকায়া বলে, মহিলা গো তুমি কোন জায়গায় যাও? মহিলা তুমি কোন দিকে যাও? এবার মহিলা বলে, আমি তো উহুদের যুদ্ধের ময়দানের দিকে যাই, উহুদের যুদ্ধের ময়দানে যাই। এবার ওই মানুষটা বলে, উহুদের যুদ্ধের ময়দানে গিয়ে লাভ নাই, আপনার বাবা যুদ্ধের ময়দানে এসেছিলেন, আপনার বাবা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন, যুদ্ধের ময়দানে গিয়ে কোনো লাভ নাই। মহিলা কোনো কথা বলে না, মহিলাটা সামনের দিকে যায়। আরেকটু সামনে যাওয়ার পরে আরেকজন বলে, মহিলা কই যাও?
কই যাও বলে আমি যুদ্ধের ময়দানের দিকে যাই। যুদ্ধের ময়দানে গিয়ে লাভ নাই, আপনার স্বামী যুদ্ধের ময়দানে এসেছিলেন, তিনি শহীদ হয়ে গেছেন। মহিলা কোনো জবাব দেয় না, আরো সামনের দিকে যায়। আরো একজন বলে মহিলা কই যাও বলে যুদ্ধের ময়দানে যায়। যুদ্ধের ময়দানে গিয়ে লাভ নাই, আপনার সন্তান যুদ্ধের ময়দানে এসেছিলেন, যুদ্ধ করতে করতে আপনার সন্তান শহীদ হয়ে গেছেন, আপনি আর সামনের দিকে যাওয়ার কোনো দরকার নাই। এবার মহিলা বলে ও উহুদের বাসীরা রে, ও উহুদের যুদ্ধের ময়দান, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো আমার সন্তানের হিসাব, আমার সন্তানের খবর দিয়েছো, আমার স্বামীর খবর দিয়েছো, আমার ভাইয়ের সংবাদ দিয়েছ, এখন পর্যন্ত তোমরা আমার রাসূলুল্লাহর একটা সংবাদ পর্যন্ত দেওয়া নাই। আমার রাসূলকে উহুদের যুদ্ধের ময়দানে জিন্দা আছেন নাকি শহীদ হয়ে গেছেন, নাকি কাফেররা নির্যাতন করতে করতে আমার নবীকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, এই সংবাদটা তোমরা আমাকে দেও নাই। আমার সবার সংবাদ দিয়েছো, ওই সংবাদগুলার কথা আমার প্রয়োজন নাই, ওই সংবাদের আমার কোনো দরকার নাই। কারণ আমি যদি জীবিত থাকি আর আমার রাসূলের উপর যদি একটা ফুলের টুকাও লাগে আমি সহ্য করতে পারবো না। তারাই ছিলেন রাসূলের সত্যিকার অর্থে, তারাই রাসূলকে ভালোবাসছিলেন। নিজের সন্তান কোন দিকে যায়, নিজের সন্তানের খবর নাই। আল্লাহর নবী যা বলেছেন, আল্লাহর নবীকে ভালোবেসে তাদের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন, যুদ্ধের ময়দানে তাদের জীবনটা দিয়েছেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম রাসূলকে এই পরিমাণ ভালোবাসছিলেন, তাদের জীবন দিতে গিয়ে তাদের সন্তানের কথা চিন্তা করে নাই। তার সন্তান ঘরের মধ্যে আছে, কিভাবে থাকবে ওই কথা চিন্তা করে নাই। তার স্বামী, তার স্ত্রী যে বিধবা হবে, তার মাঝে সন্তান হারা হবে, ওই চিন্তা পর্যন্ত করে নাই। কেন? আমার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত, আমার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত। যেই সমস্ত মানুষেরা রাসূলকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, রাসূলকে মহব্বত করে, ওই সমস্ত মানুষদের অবস্থা কি হবে? কিয়ামতের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে দেখা যাবে কিছু সমস্ত মানুষদেরকে আল্লাহর নবী হাউজে কাউসারের পাশে দাঁড়াইয়া রাসূলুল্লাহর কিছু মানুষদেরকে, কিছু উম্মতদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের পানি পান করাবেন। আর কিছু মানুষদেরকে ওই সময় বলবেন সফকান সফকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যাও, দূর হও, দূর হও, তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যে সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাইছিলেন, ওই সমস্ত মানুষরা কারা হবে? যারা দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে ভালোবাসছিল, যারা রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম বলেন আর রাসূলুল্লাহর উম্মত বলেন, যারা তার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসছিল, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। শুধু তা নয়, তা নয়, ওই সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে রাসূলুল্লাহ ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মতদেরকে যারা রাসূলকে ভালোবাসছিল, এদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবেন, আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। এই জন্য শর্ত হলো রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের মহব্বত অন্তরে থাকতে হবে, রাসূলের প্রেম আর ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের অন্তরে খুব বেশি করে দান করুন। জোরে বলেন আমিন। আমরা যেন রাসূলুল্লাহর খাঁটি উম্মত হয়ে, তার ভালোবাসার মানুষ হয়ে কিয়ামতের ময়দানে রাসূলের সামনে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা